হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নিউ আরেকটা ভিডিও। তো গত ভিডিওতে আমি বলছিলাম ঋতু বাবা নাইটের গাড়িতে চলে আসবে, আর সে নাইটে চলে আসছে এবং কি ভোর তখন 5টা বাজে তখন চলে আসছে। কি নিয়ে আসছে সেটাই এখন শেয়ার করবো। যদিও তেমন কিছু আনে নাই, আর ওখান থেকে আনতে যায়ও নাই। সে ঘুরতে গেছে, জাস্ট তার বাচ্চাদের জন্য কিনে আসছে, সেটাই দেখি। আর ওখানে পাহাড়ি এলাকা, আর ফল ফ্রুট ছাড়া তেমন কিছু পাওয়া যায় না। সেই নিয়ে আসছে সবটি বড়ই, যে আচার দেওয়ার জন্য বা বাচ্চারা খাবে এর জন্য। হয়তো মনে হয় অনেক মিষ্টি, জানি না, যদিও খাই নাই, দেখি। আর অনেক কিস্তি দিছে, খুলে নেই। তাই তো মা পেঁপে, পাহাড়ি পেঁপে, আর পেঁপেটা বিশেষ করে তার একটু বেশি পছন্দ। এই জন্য যে পেঁপে নিয়ে আসছে, অনেক পাকা পেঁপে, আর পেঁপেটিও নাকি অনেক মিষ্টি। এত সুন্দর আম ধরে রয়েছে রাস্তার দুই সাইডটা, দেখে আমি পুরাই অবাক। কোনো কিছু ফর্মুলার কিছু দেওয়া লাগে না, এত সুন্দর আম ওই জায়গায়। পাহাড়ি জিনিস কিন্তু সব জিনিসই মিষ্টি লাগে। যাই হোক, এটি সব কি পাকা পেঁপে। আর এটা কি, এখানেও পেঁপে কিন্তু কাঁচা, একসাথে তো আর সব খাওয়া যাবে না, তার জন্য কাঁচা পাকা মিলাইয়া পেঁপে নিয়ে আসছি। আর পেঁপেটা তার একটু বেশি পছন্দ। এত যে পেঁপে নিয়ে আসছে, আর এটা তেমন কিছু নাই। একটা টয়লেট টিস্যু, আর এটা চার্জার, আর এখানে তার সানগ্লাস, আর কাপড় চোপড় আমি আগেই বের করে নিয়েছি। আর এখানে কি আছে, এখানে তেঁতুল চাটনি, না চাটনির আচার, সবই শুধু এই বাচ্চাদের জন্য খাবার। আর এটা কি দেখি, মা তার বাচ্চাদের জন্য এই যে কিউট রাবার, আর কাঁকড়া, এডি রাবার, এডিও রাবার, সবটি রাবার, একদম অনেক সুন্দর পিঙ্ক কালার। নিয়ে আসছে, কার জন্য নিয়ে আসছে মঞ্চরা? কার জন্য নিয়ে আসছে? ইসরাফিলের জন্য, আমাদের তিন বোনের জন্য। হ্যাঁ, ওদের 3 বোনের জন্য নিয়ে আসছে। কিন্তু এটির চাইতে বেশি ভালো লাগে এই জিনিসটা, তাই না? দেখতে অনেক সুন্দর, একদম পিঙ্ক কালার। তো বাচ্চাদের, যাই হোক, আলহামদুলিল্লাহ এটাতে বাচ্চারা অনেক খুশি। সে যে সুস্থভাবে বাসায় আসছে, এতে এরা অনেক খুশি। আর খাবার যা পাচ্ছে সে সেটা নিয়ে আসছে। আর ওখানে তেমন কিছু পাওয়া যায় না, যেটা আমাদের এসব আশেপাশে যা পাওয়া যায়। ওখানে খাবারের খুবই নাকি সংকট। যাই হোক, আলহামদুলিল্লাহ সব নিয়ে তো একটু নিয়ে আসলো, আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন চলে যাব রান্নাঘরে, তার পছন্দের খাবার রান্না করতে। তো এই তো আমি রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। আর যেহেতু ঋতু বাবা চলে আসছে, আর তার পছন্দের খাবারটাই রান্না করব। এই যে এখানে গরুর কলিজা ধুয়ে নিয়েছি, তো এটা এখন সিদ্ধ দিব। আর সাথে নিয়ে নিয়েছি দুন্দুল, তো এই দুন্দুল দেওয়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এই দুটাই তার পছন্দ। আর বাচ্চারা তো এটা পছন্দ করে না, আর বাচ্চারা যেহেতু খায় না, তাদের জন্য এই যে এখানে মুরগি নিয়ে নিয়েছি। তো এটা কাটবো, কাটা হয় না এখনো। তো এই তো, আর তোমরা তো দেখছোই সে কি নিয়ে আসছে। ওখানে যেহেতু তেমন কিছু পাওয়া যায় না, আর যা নিয়ে আসছে তাতেই বাচ্চারা আলহামদুলিল্লাহ অনেক খুশি। তো সে সুস্থভাবে ফিরে আসছে, এটাই অনেক। যাই হোক, সে সেই জায়গার মানুষ, অনেক মানুষই নাই বলতে চলে বলে। তো অনেক মরুভূমির মতো, যাই হোক, পাহাড় এলাকা, অনেক নিচু, আর খাবার দাবার তেমন ভালো মতো পাওয়া যায় না। তার খাবারও তেমন করে সে খাইতে পারে নাই, আর তৃপ্তি করে খাইতে পারে নাই। যাই হোক, সে বাসার খাবার না খাওয়া পর্যন্ত শান্তি হয় না। বাইরের খাবার তার কোনো পছন্দ না। যেহেতু ট্যুরে গেছে, কিছু না কিছু খাইতেই হয়, তার জন্য সে খেয়ে আসছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন রান্না করব। তখন এটি কাটাকাটি করে নিয়ে ফিরে আসছে। এই তো আমি যে দুন্দুল আর মাংস আর আলু একসাথে কাইটে নিয়ে আসছি। আর এদিকে মশলাটা যে কষাইতে দিয়েছি দুন্দুল রান্না করার জন্য। তো এটি কিন্তু কলিজাটা সিদ্ধ করে নিছি, এখন রান্না করব। তো রান্না শেষ হোক, তারপর রান্না করব। আর ফিরে আসছি একদম রান্না শেষে।
তো এই তো কলিজাটি আমি সিদ্ধ করে একদম ভালো মতো ধুয়ে একদম সাদা বানিয়ে নিচ্ছি, এই যে একদম। আর কলিজা যেহেতু আর রক্ত শুধু বাইরে সিদ্ধ হলে ওইটা শুধু জমাট হয়ে শেষ হয়ে যায়, আর শুধু এই যে কলিজাটাই থাকে। এটা হচ্ছে ভালো মতো আমি ধুয়ে নিচ্ছি। আর এই যে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিব কলিজাটা রান্না করার জন্য। আর এদিকে কিন্তু হচ্ছে আমার দুন্দুল তরকারি হয়ে গেছে। যাই হোক, ফিরে আসছে একদম রান্নার শেষে। আর ওদের জন্য যে পোলাও চাল নিচ্ছি রান্না করব। তো এই তো হচ্ছে আমার রান্না শেষ। এখানে হচ্ছে যে ওদের পছন্দের মুরগি, এখানে হচ্ছে গরুর কলিজা, আর এখানে হচ্ছে এই যে দুন্দুল তরকারি দেওয়া চিংড়ি মাছ। তো এটা হচ্ছে কিন্তু ওর বাবা খেয়ে নামাজ পড়তে গেছে। আর এটা হচ্ছে যে গতকালকের তরকারি ছিল ওটাই। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের দুপুরের খাবারের আইটেম এটাই। ওর সাথে হচ্ছে কিন্তু এই যে পোলাও আছে, পোলাও রান্না শেষ। তো আলহামদুলিল্লাহ আজকে এটাই হচ্ছে আমাদের খাবারের আইটেম। তো যাও, ফিরে যাচ্ছি একদম খাওয়ার সময়। এই তো এখন হচ্ছে আমরা খাবো, আর সব কিছু হচ্ছে টেবিলে নিয়ে আসছি। এই যে ওদের প্লেটে দিয়ে দিছি পোলাও। তো এই যে দুন্দুল তরকারি, এখানে হচ্ছে মুরগি, আর হচ্ছে গরুর কলিজা। এই যে মাংসটা অলরেডি পয়সা গেছে। তোরা হচ্ছে আর কিছু দিয়ে খাবে না, শুধু মুরগি দিয়ে খাবে। আর কিছু খাও না? গরুর কলিজা খাও না? কেন খাও না বলো? তোমার বাবা খায়, তোমরা খাও না? এই যে মাংসটা খাইতেছে মজা খাও নাই? এইদিকে হচ্ছে যে তাইবা খাইতেছে। এরা হচ্ছে গোসল করে যে চুলও শুকায় নাই, তো খাইতেছে। কি করলি রে? এই তো হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষে তার বাবা আসছে, আর তাদের তো হচ্ছে খাবারের আইটেম বাইরে গেছে। এতদিন হচ্ছে আমিও খাওয়াইছি, কিন্তু তার বাবার মতো তার আমি খাওয়াইতে পারবো না, কারণ আমি তার বাবা না, আমি হচ্ছি মা। আমি হচ্ছে যত চাইপা চাইপা রাখতে পারি, কিন্তু সে তার তা না। এই যে তার বাচ্চাদের জন্য এই যে বাইরে থেকে আসছে আর যে নিয়ে আসছে। তো শুধু বাচ্চাদের জন্য না, এক একজনের এক একটা কোন আইসক্রিম নিয়ে আসছে। তো আটটা হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি, ওটা একটু নরম হয়ে গেছে তার জন্য। এই যে তাইবা মাঞ্চুরা ঋতু, তাইবা বামারদা নিলাম। তাইবা নাও, একটা হচ্ছে ঋতুর বাবার, একটা আমার। আর স্টেবলেটটা হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি। এটা একদম একটু নরম হয়ে গেছে, তার জন্য হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি। পরে হচ্ছে খাবে, তাই এখন হচ্ছে আমরা খাবো। এই যে গরম আছে তো, আর আইসক্রিম খাওয়া শুরু হয়ে গেছে আমাদের। এরকম গরমের ভিতরে আইসক্রিম খাইতে অনেক ভালো লাগে, তাই না ঋতু? আর ঋতু তো অনেক খুশি, মানে ওর আব্বু আসছে দুপুরে, সকালে আসছে, মানে ফল ফল নিয়ে আসছে, আর এখন হচ্ছে যে বাইরে গেছে আর আইসক্রিম নিয়ে আসছে। এটি তো এটি হইলে আর ওদের কোনো কথাই হয় না বাচ্চাদের। মজা। এই যে হচ্ছে ঋতু, তাইবা আর বাবু হচ্ছে চকলেট খাইতেছে, তো আর আইসক্রিমটাও খাইতেছে না। মানসুরা তুমি কই? এই যে 3 বোনে আর 1 ভাই, 4 ভাই বোনে বসে এই যে খাইতেছে। কিছু বলো না? তোমার বাবা এতদিন ছিল না, আর তোমাদের কি মুখ বন্ধ ছিল? আর এখন তোমার বাবা এসে আর মুখ খুলছে। এই তো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা হলে তো আমাদের নাস্তা খাইতে হয়। তো নাস্তা আজকে নিয়ে আসছি এই যে চা বিস্কিট, সাথে হচ্ছে পাহাড়ি ফল পেঁপে। তো আজকে জানি আমার কেমন মনে হলো যে 1 কাপে আর চা খেতে ভালো লাগে না, তো তার জন্য হচ্ছে কাপটাও আমরা চেঞ্জ করে নিছি। তো এই কাপটা কিন্তু একদম মেশিন মেশিন হয়ে গেছে মামের। কি বলো ঋতু? সুন্দর না? আসলে এক এক দিন এক একটা খাইতেই অনেক ভালো লাগে। কিন্তু আমার ঘরে অলরেডি অনেক আছে, কিন্তু আমি হচ্ছে মানে ব্যবহার করতে চাই না, কারণ মানে গুছানো থাক, সুন্দর থাক, এর জন্য হচ্ছে মানে আর কি বের করি না। দরকার পড়ে আমি নতুন নতুন কিনে আনি, তারপরও এখান থেকে বের করে কিছু ব্যবহার করি না। নতুন নতুন কিনে আনলেও ব্যবহার করেন, ওটা বলতে পারে। মানে আমার জানি কেমন মায়া লাগে। আর সেটা বড় কথা না, আমি ব্যবহার করি না, কে ব্যবহার করে তুমি বলো? আমি তো সব কিছুই এই যে তোমাদের সিরামিক্সেরই ব্যবহার করি। আমার ঘরে কি কোনো কোনো কিছু আছে মানে মেলামান বা এই যে প্লাস্টিক এ ধরনের কিছু কি আমি ব্যবহার করি বলো?
আমি সব কিছুই তো এইসবই ব্যবহার করি, তাই না? কিন্তু আমার এরিয়া হচ্ছে, আর যদিও আমার ঘরে বাচ্চা আছে, তারপরে হচ্ছে এইগুলি আমার ব্যবহার করতে করতে অভ্যাস হয়ে গেছে। আমার বাচ্চারাও হচ্ছে অনেক সাবধানেই ই করে, ওরা অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারে। তো নাও, চা ঠান্ডা হয়ে যেতেছে। সাথে হচ্ছে পাহাড়ি পেঁপে, অনেক মিষ্টি পেঁপেটা। আর কালারটা দেখছো, একদম অস্থির কালার, তাই না? অনেক মিষ্টি না? অনেক মিষ্টি। এই যে আমার বাবা হচ্ছে আমাদের সাথে অ্যাড হয়েছে বিস্কিট খাওয়ার জন্য। এই যে চা বিস্কিট খাবে। আবু তুমি কি খাও? দেখাও, দেখাইবে না? বলো হ্যালো গাইস, বলো হ্যালো গাইস, বলো। ইসরাফিল মানে বেশি কথা বলতে চায় না এখন, আগে কিন্তু বলতো লাইক করো, কমেন্ট করো, আর এখন হচ্ছে কিছু বলে না। তো যাই হোক, দেখতে দেখতে হচ্ছে অনেকটা সময় হয়ে গেছে। আর ঋতু এখন হচ্ছে চা খেয়ে কি করবা? হুম, কফি খেয়ে কি করবা? তাইবা মানসুরা কিন্তু পড়তে বসে গেছে, ওদের ম্যাডাম চলে আসছে আর ওরা হচ্ছে পড়তে বসে গেছে। এখন ঋতু হচ্ছে চা খাইয়া পড়তে বসবো। তো আজকের মতো ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ দিয়ে দাও। ঋতু আল্লাহ হাফেজ দাও।